মোচা খেতে কে কে ভালোবাসে? মোচা খেতে আমি অনেক ভালোবাসি। মোচা হচ্ছে আমার একটা প্রিয় ঘন্ট, যেটা হচ্ছে আমার খুব ভালো লাগে। আর অনেকেই আছো যারা মোচা খেতে ভালোবাসো না, তারা এইভাবে রান্না করে দেখো, তাহলে পরে দেখো তোমরা হচ্ছে মোচা একবার না, তোমরা বারবার মোচা খেতে চাইবে, আর তোমরা মোচা লাভারও হয়ে যাবে। আর মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে মোচার ভেতরে যে কালো কালো আর সাদা সাদা যে শিকদারগুলো যেগুলো থাকে, সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এক এক করে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এই কালো কালো শিকদারগুলোকে, আর যে তার ভেতরে যে সাদা অংশটা থাকে সেগুলোকেও আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এই যে মোচার যে মিডিলের যে অংশটা থাকে সেটাও নিয়ে নিয়েছি। এবার তারপরে আমি সেই মোচাগুলোকে এক এক করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এগুলোকে কুচি কুচি করে কেটে দিয়েছি। কাটার পরে আমি গামলার মধ্যে আমি লবণ, জল আর হলুদ আমি আগে থেকে গুলিয়ে নিয়েছিলাম, যাতে হচ্ছে মোচার যে দেবো, মোচার দেওয়ার পরে যে মোচার যে কষটা ভাবটা আছে সেটা লবণ হলুদে কেটে যাবে। মোচাটাকে ভালো করে আমি সম্পূর্ণ মোচাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এক এক করে। এই মোচার যে মিডিল অংশটা সেটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। কাটার পরে বেশ করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি প্রেশারে এটা সিটি দিয়ে দিয়েছি, 2 থেকে 3টে সিটি দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। আর মোচা বানানোর জন্য এই উপকরণগুলো আমি নিয়েছি। 2টো আলু নিয়ে নিয়েছি, আর এদিকে কাঁচা বাদাম নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। এবার আমি সবার ফার্স্টে তারপরে আমি মিডিলে আদা নিয়ে নিয়েছি মিডিয়াম মাপে, আর হচ্ছে এখানে নিয়েছি আদা পেস্ট, আর হচ্ছে দুধ নিয়ে নিয়েছি 1 বাটি। এবার তোমরা চাইলে তোমরা নারকেল দুধও ইউজ করতে পারো বা গুঁড়ো দুধও ইউজ করতে পারো। এবার তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে কাঁচা বাদামগুলো আছে সেগুলো ভালো করে লাল করে মুচমুচে করে ভেজে নেব। সেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওই একই তেলের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে তারপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি দেওয়ার পরে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আর আলুটা নাড়াচাড়া করার পরেই আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আলুটা ভাজতে হবে, যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে অতক্ষণ ধরে আলুটা ভাজতে হবে। এর মধ্যে দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, সামান্য একটু মিষ্টিটাও অ্যাড করে দিয়েছি, তোমরাও অ্যাড করে দিও। আর তারপরে এটা ভালো করে কুক হয়ে যাওয়ার পরে তারপরে যে মোচাগুলো সেদ্ধ করা ছিল সেগুলোকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো মোচাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি তারপরে মোচাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুধ, অ্যাড করে দিয়েছি। এবার দুধটা অ্যাড করে দেওয়ার পরে বেশি না 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, তোমরা তোমাদের মতো দিয়ে দিও। আর তারপরে যে ভাজা যে বাদামগুলো ছিল সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের মতো। তারপরে আমি সবার লাস্টে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর লাগবে, খেতেও টেস্ট হবে। মোচার গন্ধটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো।